সাহাবায়ে আজমাইন যখন শীতকাল আসত, তিনারা শীতকালকে স্বাগত জানাতেন। আমাদের এলাকায় শীতকালে ফজরে মুসল্লি কমে যায়, শীতকালে ইশারে মুসল্লি কমে যায়। শীতকালে আমরা এমন একটা চক্রান্তের ভেড়াজালে পড়ে যাই, সেই চক্রান্তের নাম হলো অলসতা নামক চক্রান্ত। কিন্তু সাহাবায়ে আজমাইন শীতকালকে ভয় পান নাই। সাহাবায়ে আজমাইন বললেন, মারহাবাম বিশশিতা, শীতকাল সুস্বাগতম, আহলান সাহলান হে শীতকাল। শীতকালকে মারহাবা জানালেন, মারহাবাম বিশশিতা। আজীব কথা, শীতকালকে স্বাগত জানাচ্ছেন কেন? বলে যে তানজিলু ফীহিল বারাকা, শীতকালটা হচ্ছে এমন একটা কাল যে কালে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অসংখ্য বরকতের ব্যবস্থা আল্লাহ পাক অবতরণ করে দেন। শীতকাল এটা হচ্ছে এমন এক কাল যে কালে বরকত অবতরণ হয়, বরকত নাজিল হয়। সেই বরকত আমরা পাইতে রাজি আছি। শীতকালের বরকত পেতে আমরা কি প্রস্তুত? ইনশাআল্লাহ। আমাদের মধ্য থেকে চলে গিয়েছে গ্রীষ্মকাল, আরেকটা ঋতু আমাদের মাঝে আগমন করছে, আরেকটা কাল আমাদের মাঝে আগমন করছে, সেটা হলো শীতকাল। আমরা শীতকালে উপনীত। এই শীতকাল আল্লাহর পক্ষ থেকে আরেকটা নিয়ামত। শীতকালে চাইলেই সুন্দর পোশাক পরিচ্ছদ দিয়ে নিজেকে সাজানো যায়। সুন্দর একটা ব্লেজার, সুন্দর একটা ক্যাপ, সুন্দর একটা শাল, সুন্দর আরেকটি চাদর, এভাবে করে অনেক সুন্দর কাপড় চোপড় পরার এক সুবিধা আল্লাহ তাআলা শীতকালে করে দিলেন। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের এই রীতিতে আমরা পেয়ে যাই শীতকালের মৌসুমি স্পেশাল কিছু পিঠাপুলি, যেটা শীতকালের জন্য নির্দিষ্ট। এই খাবারগুলো শীতকালে আপনি যতটা কাচ্চি বিরিয়ানি খেতে পারবেন, খেয়ে যতটা আরামে আপনি সময় কাটাতে পারবেন, গরমকালে কি তা সম্ভব না। তো শীতকালে এমন অসংখ্য খাবার আল্লাহ দিয়েছেন যেটা শীতকালে খাওয়া যায় এবং সেটা খেয়ে হজম করা যায় এবং সেটা খেয়ে নিজেকে শান্তিময় ভাবে সময় কাটানো যায়। চিতল পিঠা, আমাদের এলাকায় আছে ছিটা পিঠা, এভাবে করে বিভিন্ন পিঠা এই শীতকালে আমরা খেয়ে থাকি। এটাও আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত। কিন্তু আরেকটা নিয়ামতের কথা সাহাবায়ে আজমাইন স্মরণ করেছিলেন। যখন শীতকাল আসতো, আমরা তো শীতকাল আসার আগেই শীতের কাপড় চোপড় কিনি যেন সস্তায় কিনতে পারি। শীত যত বেড়ে যাবে কাপড়ের দাম আরো বেড়ে যাবে, কম্বলের দাম আরো বেড়ে যাবে, এই জন্য আগেভাগেই কিনতে হবে। কিন্তু সাহাবায়ে আজমাইন যখন শীতকাল আসতো, তিনারা শীতকালকে স্বাগত জানাতেন। আমাদের এলাকায় শীতকালে ফজরে মুসল্লি কমে যায়, শীতকালে ইশারে মুসল্লি কমে যায়। শীতকালে আমরা এমন একটা চক্রান্তের ভেড়াজালে পড়ে যাই, সেই চক্রান্তের নাম হলো অলসতা নামক চক্রান্ত। কিন্তু সাহাবায়ে আজমাইন শীতকালকে ভয় পান নাই। সাহাবায়ে আজমাইন বললেন, মারহাবাম বিশশিতা, শীতকাল সুস্বাগতম, আহলান সাহলান হে শীতকাল। শীতকালকে মারহাবা জানালেন, মারহাবাম বিশশিতা। আজীব কথা, শীতকালকে স্বাগত জানাচ্ছেন কেন? বলে যে তানজিলু ফীহিল বারাকা, শীতকালটা হচ্ছে এমন একটা কাল যে কালে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অসংখ্য বরকতের ব্যবস্থা আল্লাহ পাক অবতরণ করে দেন। শীতকাল এটা হচ্ছে এমন এক কাল যে কালে বরকত অবতরণ হয়, বরকত নাজিল হয়। সেই বরকত আমরা পাইতে রাজি আছি। শীতকালের বরকত পেতে আমরা কি প্রস্তুত? ইনশাআল্লাহ। ওয়ায়াতুলু ফীহিল লাইলু লিল কিয়াম, শীতকালের রাত অনেক লম্বা। কেন আল্লাহ শীতকালের রাতকে লম্বা করে দিয়েছেন? এত টাকা দিয়ে কম্বল কিনলাম, যদি আরামে না ঘুমাতে পারি,
ঘুমের তৃপ্তি যদি না হয় তাহলে কেমন হয়? মুসলমান তো চায় আরামে ঘুমাবে, আরামে খাবে এবং আরামসে আল্লাহকেও যেন সন্তুষ্ট করতে পারে। আল্লাহ বলেন সব সুবিধা শীতকালে করে দিলাম। শীতকালে দেখতে পাবা লম্বা একটা রাত, ঈশানের পরে যদি 9টার মধ্যে ঘুমায় যাও, 1টার মধ্যে তোমার ঘুম তৃপ্তি হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? শীতকাল এর রাত আল্লাহ তাআলা লম্বা করে দিয়েছেন। সাহাবা আজমাইন বলেন শীতকাল এমন এক নেয়ামতের কাল, এমন এক বরকতময় কাল। এই শীতকালের রাতকে আল্লাহ লম্বা করে দিয়েছেন কেন? লিল কিয়াম, যেন আল্লাহ পাকের প্রিয়তম বান্দা বান্দিরা শীতকালে তৃপ্তির সাথে ঘুমিয়ে রাতের কিছু অংশে যেন আল্লাহ পাকের জন্য কিয়ামুল লাইল করতে পারে, সবগুলো জারি করতে পারে, রাতের ইবাদত যেন তৃপ্তির সাথেই করতে পারে। সুবহানাল্লাহ। আর এই শীতকালে যারা বিলম্ব করে ঘুমাবে, ঘুমিয়ে যারা ফজরও করতে পারবে না, তারা শীতকালের বরকত থেকে বঞ্চিত। ওয়ায়াকসুরু ফীহিন নাহারু লিসিয়াম। সাহাবায়ে আজমাইন বলেন শীতকালের দিনটা হয় অনেক খাটো। যারা জ্ঞানী মানুষ তারা চিন্তা করবে শীতকালে যতটা সহজে নফল রোজা রাখতে পারবো, গরমকালে ততটা সহজে রাখতে পারবো না। আমাদের জন্য অনেক বছর পরে এবার শীতকালে আসতেছে মাহে রমাদান, তবে শীতের শেষ পর্যায়ে হয়তোবা। কিন্তু যে কথাটি বলা মাকসাদ, শীতকালের রাতকে আল্লাহ লম্বা করে দিয়েছেন। আমরা এই রাতকে গনিমতের রাত মনে করব, এই রাতে তৃপ্তির সাথে ঘুমাবো, তৃপ্তির সাথে রবের ইবাদত করব। এই জন্যই আল্লাহ রাতকে লম্বা করে দিয়ে পরীক্ষা করছেন, দেখি বান্দা কি করে। শীতকালে শীতকালের দিনকে ছোট করে দিয়ে যেন আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি রোজা রাখতে চাও, রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে তোমার সুস্বাস্থ্য তুমি ফিরে পাবে এবং তুমি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবে। কেমন যেন অল্প সময়ের মধ্যেই তোমার শীতকালের দিনটা কেটে যাবে, রোজা রাখবা, খোদা তোমাকে আক্রান্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। তো শীতকালে বেশি বেশি করে রাতে আমি ইবাদত করতে রাজি। আর কে কে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে শীতকালের রাত তৃপ্তির সাথে ঘুম এবং তৃপ্তির সাথে রবের ইবাদতে কাটানোর তৌফিক দান করেন। শীতকালের দিন আমি বেশিরভাগ সময়, বেশিরভাগ দিনে রোজা রাখতে ইচ্ছুক। আমার সাথে আর কে কে ইচ্ছুক আছেন? আল্লাহ আমাদেরকে শীতকালে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করেন। শীতকালে যদি রোজা রাখি তাহলে পুরা সপ্তাহে রাখতে পারি, কিন্তু সপ্তাহে অন্তত 2 দিন আমরা রাখতে পারি, যেটা নবীজি শুধু শীতকালে রাখেন নাই, 12 মাস রেখেছেন। কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে রোজা রাখতেন। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবীজিকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আল্লাহর নবী সরকার দু আলম বলেন, তোমাদের নবী এবং তোমাদের নবীর উম্মত, গোটা উম্মতে মুহাম্মদীর পুরা সপ্তাহের আমলনামা আল্লাহ পাকের শাহী দরবারে সোমবার কিংবা বৃহস্পতিবারে জমা দেওয়া হয়। আমি চাই আমার রিপোর্ট নামা যখন আল্লাহর সামনে পেশ হবে, আল্লাহ যেন দেখতে পায় আমার গোলাম রোজাদার অবস্থায় আছে। তাহলে আমরা অন্তত সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব। এই সুবর্ণ সুযোগ শীতকালে এবং রাতের কিছু সময় ইবাদত করব। এই সুযোগ শীতকালই সবচেয়ে বেশি। শীতকাল যেমন পিঠাপুলির মৌসুম, যেমন পোশাক পরিচ্ছেদ পরে নিজেকে সাজানোর মৌসুম, ঠিক অনুরূপভাবে শীতকালে রোজা রেখে আল্লাহ তাআলার একান্ত বান্দা নিজেকে সাজাতে এটারও একটা মৌসুম। এবং শীতকাল রাতে কিছু ইবাদত করে আল্লাহ পাকের একান্ত বান্দা সেজে যাওয়ার এক একান্ত মৌসুম। আসুন আমরা শীতকালকে জাগতিক লাইনে যেমন সাজাবো, আধ্যাত্মিক লাইনেও আমরা শীতকালকে আমাদের সাথে জড়িয়ে নেই। আর শীতকালকে উপলক্ষ করে আমরা আল্লাহ পাকের একান্ত বান্দায় পরিণত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে কবুলের মঞ্জুর করেন। মহাগ্রন্থ আল কোরআনের 106 নং সূরা
যে সূরাটির নাম হচ্ছে সূরাতু কুরাইশ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতু কুরাইশে কুরাইশ বংশদের সম্পর্কে স্পেশালি আলোচনা করেছেন, কথা বলেছেন। কুরাইশরা তারা ছিল আরবদের মাঝে এমন বংশ, এমন জাতি, তাদের মধ্য থেকেই এসেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের বংশ থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল। নবীর আগমন, নবুয়াতের আগমন, এমনকি তাদের মাঝে ছিল কাবা শরীফ, বাইতুল্লাহ, অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মক্কা, আর শ্রেষ্ঠতম ঘর বাইতুল্লাহ। এই ঘরকে ঘিরে রেখেছিলেন কুরাইশবাসীরা। সহজ করে আমরা এভাবে বলতে পারি যে কাবা শরীফের মহল্লাবাসী ছিলেন কুরাইশ বংশের লোকেরা। আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দিয়েছিলেন। কুরাইশদের আলোচনা করতে যে আল্লাহ পাক তাদের একটা বিশেষ প্রেক্ষাপট ধরে তুলেছেন। রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতু কুরাইশ অবতীর্ণ করেছেন। কেন? তার কারণ কি? তার প্রেক্ষাপট কি? সূরাতু কুরাইশ অবতীর্ণ করার প্রেক্ষাপট হলো কুরাইশ বংশের মানুষেরা আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নিয়ামতে ঘিরে থাকার পরও, অসংখ্য নিয়ামতে বেষ্টনীর মধ্যে থাকার পরও, অসংখ্য নিয়ামতের অধিকারী হওয়ার পরও তারা আল্লাহ পাকের ইবাদত করত না। আল্লাহকে বাদ দিয়ে অন্যের গোলামি করত, অন্যের পূজা করত। আল্লাহ পাকের নিয়ামতের শুকর গুজারি জীবন যাপন তাদের মধ্যে ছিল না। তারা আল্লাহ তাআলার একত্ববাদের উপর জীবন যাপন করত না। আল্লাহ পাকের ইতাআত করত না, নবীজির ইত্তেবা করত না। অথচ তাদেরকে আল্লাহ দিয়েছিলেন সম্মান, ইজ্জত, অনেক নিয়ামতের মাঝে তাদেরকে আল্লাহ পাক সাজিয়ে রেখেছিলেন। তাদের উদাসীন জীবন যাপনকে লক্ষ্য করে আল্লাহ পাক তাদের বাস্তব কথাকে ধরে তুললেন। তাদের অভ্যাস, তাদের কালচার, তাদের জীবনের কথাগুলো আল্লাহ তাআলা ধরে তুলেছেন। তাদের প্রতি রবের অবদানকে রব ধরে তুলেছেন। আর সেই ঘটনা থেকে উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ তাআলা রেখেছেন এক বিশেষ নসিহত। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতু কুরাইশ 106 নং সূরা, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক বললেন, লিইলাফি কুরাইশ। কুরাইশদের পরিচিতি, কুরাইশদের অভ্যাস, কুরাইশদের আসক্তি, মানে কুরাইশদের চাহিদা, কুরাইশদের আসক্তি, কুরাইশ বংশের লোকদের অভ্যাস, কালচার। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। অভ্যাসটা কি ছিল? তাদের অভ্যাস ছিল গ্রীষ্মে এবং গরমে,
গ্রীষ্মে এবং শীতে, এই দুইটা সময়ে তারা বিদেশ সফর করত। বিদেশ সফর করার সুবিধাও আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। আরবের সব মানুষ নিরাপত্তার সাথে সফরে বের হতে পারত না। আরব দেশের মানুষ একটা সময়ে তারা ছিল অবহেলিত। তাদের কোনো ব্যক্তিত্ব, তাদের কোনো মর্যাদা, তাদের কোনো নিরাপত্তা ছিল না। কিন্তু তাদের ইজ্জত, সম্মান, মর্যাদা আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। আর কুরাইশদের মানুষদেরকে আরবদের মাঝে সবচেয়ে বিশেষত্ব, সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে আল্লাহ পাক সাজিয়েছিলেন। এর একটা বাস্তবতা ছিল, তাদেরকে আল্লাহ তাআলা কাবা শরীফের আশেপাশেই তাদের বংশের বসবাসের ব্যবস্থা করে দিয়েছিলেন। যার কারণে তারা যখন বিদেশ সফর করত, তাদের সফরের, তাদের ভ্রমণের সিস্টেম ছিল এমন যে তারা শীতকালে যেতেন যে এলাকায় গরম পড়ে বেশি, আর গরমকালে যেতেন যে এলাকায় শীত পড়ে বেশি। তো তিনারা শীত এবং গরমে সফর করতেন দুইটা দেশ, দুইটা জায়গা। একটি হলো দক্ষিণ আরব অর্থাৎ ইয়ামান, আর সফর করতেন সিরিয়া, ফিলিস্তিন। এই দুই জায়গায় তাহারা শীত এবং গ্রীষ্মে বসবাস করতেন, সময় কাটাতেন। সাথে ব্যবসা বাণিজ্যের লক্ষ্যে তারা সেখানে ব্যবসা করতেন, জীবনের উন্নতির লক্ষ্যে। কুরাইশরা, একমাত্র কুরাইশরা, তারাই অত্যন্ত সাহসিকতার সাথে তারা বিদেশ সফর করতে পারত। কারণ তাদের একটা দাপট, তাদের একটা বংশ মর্যাদা ছিল। এটা কিসের বদৌলতে ছিল? আল্লাহর ঘরের বদৌলতে ছিল, নবুয়তের বদৌলতে ছিল, নবীজির খাতিরে ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মর্যাদা জাতির কাছে বিস্ময় বেড়ে যাওয়ার একটি কারণ হলো তাদের বংশ থেকে আমি নবীজি আগমন করেছি। সুবহানাল্লাহ। কুরাইশদের মর্যাদা বেড়ে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে তাদের বংশ থেকেই নবুয়তের শেষ দরজাকে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন, এবং আমি নবীজির উপর নবুয়ত আল্লাহ তাআলা তাদের বংশ থেকেই দিয়েছেন। আরেকটি বৈশিষ্ট্য হলো তারা বাইতুল্লাহর আশেপাশেই বসবাস করে। তো তারা যখন বের হতো ভ্রমণে, পথিমধ্যে সন্ত্রাস, চাঁদাবাজ, দুষ্ট প্রকৃতির মানুষেরা তাদেরকে আটকালে, তাদেরকে ঠেক দেওয়ার পরে তারা বলতো যে আমরা আরবের মক্কার লোক, আমরা কাবা শরীফের এলাকার লোক, বাইতুল্লাহর মহল্লার মানুষ, আমরা হচ্ছি কুরাইশ বংশের মানুষ। তো কুরাইশ বংশের নাম শোনা মাত্রই যারা তাদেরকে অ্যাটাক করত, কিংবা দুষ্ট প্রকৃতির লোক যারা ছিল, তারা ভয়ে কম্পিত হতো যে আল্লাহর ঘরের এলাকার মানুষ, বাইতুল্লাহর এলাকার মানুষ, কাবার এলাকার মানুষ, তাদেরকে ছেড়ে দিত, তাদের উপর কোনো আক্রমণ করত না। এটা তাদের একটা বিশেষত্ব ছিল
যে বিশেষত্ব অন্যান্য আরবদের মাঝে ছিল না। অন্যান্য আরবরা তারা নিরাপত্তা পেত না এমন ভাবে যেমন ভাবে কুরাইশরা নিরাপত্তা পেত। কিসের কারণে? কাবার আশেপাশের মানুষ হওয়ার কারণে, আল্লাহর ঘরের মহল্লার মানুষ হওয়ার কারণে। কিন্তু আল্লাহর দেওয়া এই নিয়ামত, আল্লাহর দেওয়া এই সম্মান ইজ্জত, এটার শুকর তারা আদায় করতে পারল না। তারা হলো আল্লাহ পাকের নাশুকুর বান্দা। তারা বাইতুল্লাহর এলাকায় থাকে, বাইতুল্লাহর প্রতিবেশী, বাইতুল্লাহর চতুর্পাশ ঘিরে তারা থাকতো, কিন্তু বাইতুল্লাহর ইবাদত করত না, বাইতুল্লাহর রবের ইবাদত করত না। তারা করত অগ্নি পূজা, মূর্তি পূজা, অসংখ্য অনিসলামিক কালচার দিয়ে তারা জীবন যাপন করত। তাদের বেহায়াপনা, তাদের অনিসলামিক মানব রচিত বিভিন্ন মন্দজনক আচরণ, কালচার, এটা ছিল আপত্তিকর, যার জন্যই আল্লাহ তাআলা তাদেরকে হুঁশিয়ারি প্রদান করলেন, কড়া নসিহত পেশ করলেন। আল্লাহ পাক বললেন, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف। কুরাইশদের অভ্যাস হলো তারা শীত এবং গরমে সিরিয়া কিংবা ফিলিস্তিন, ইয়ামান সফর করত জীবনের উন্নতির লক্ষ্যে। আর সেই সফরের মাধ্যমে, সেই ভ্রমণের মাধ্যমে, সেই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সত্যি তাদের জীবনের উন্নতি চলে আসলো। জীবনের উন্নতি, এর মধ্যে কোনো কিছুর কমতি হলো না। একান্তভাবে আল্লাহ পাক তাদের উপর দয়া করলেন, রহম করলেন। তারা পুরা আরব বিশ্বে মর্যাদাবান জাতি হিসাবে প্রকাশ পেল, পরিচিতি লাভ করল। কিন্তু দুঃখজনক হলো, তারা যেই এলাকায় থাকার কারণে, যেই ঘরের পাশে থাকার কারণে এত মর্যাদা সম্পন্ন হলেন, যেই ঘরের কাবার দোহাই দেওয়ার কারণে, কাবা নামটি বলার কারণে তাদেরকে মানুষ ভয় পেত, সম্মান করত, ইজ্জত করত। এমনকি মন্দজনক খারাপ প্রকৃতির লোকেরা পর্যন্ত তাদেরকে সম্মান করত। তার একমাত্র কারণ হলো এরা মক্কার লোক, এরা কাবা ঘিরে থাকা লোক, এরা এমন বংশের লোক যে বংশ থেকে নবুয়াত আল্লাহ তাআলা গোটা জাতির কল্যাণের জন্য দিয়েছেন। এমন বংশের লোক যে বংশ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। কিন্তু তারা তো মূর্তি পূজা করে, তারা এই ঘরের রবের ইবাদতে নিমজ্জিত হয় না, বরং তারা শয়তানের পরামর্শে অনিসলামিক কালচার দিয়ে তারা তাদের জীবন যাপন করে বেড়াচ্ছে। অথচ জাগতিক লাইনে পর্যন্ত আল্লাহ পাক তাদের উন্নতি প্রদান করেছেন। নিরাপত্তার সাথে তারা তাদের বিজনেস, ব্যবসা বাণিজ্য, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবনে তারা একটা ব্যক্তিত্ব বোধ, একটি মর্যাদা তারা পেয়ে গেল, সম্মানের পার্সন হয়ে গেল। কিন্তু যিনি তাদেরকে এই সম্মান দিয়েছেন, যিনি তাদেরকে এই ভারসাম্যতা দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, এই বংশ মর্যাদা দিয়েছেন, সেই রবের ইবাদত থেকে তারা বঞ্চিত হয়েছিল। সেই রবের ইবাদত থেকে তারা দূরে সরে গিয়েছিল, যার জন্য রব বললেন
فليعبدوا رب هذا البيت। আল্লাহ পাক আদেশ করলেন, আদেশের ধরনটা কেমন? যার বাংলা হচ্ছে তারা যেন এই ঘরের রবের ইবাদত করে, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। এই ঘর মানে এই বাইতুল্লাহর রবের ইবাদত, এই কাবার রবের ইবাদত যেন তারা করে, এইটা করা তাদের উচিত। এমন ভারসাম্যময় একটি আদেশ আল্লাহ তাদের সমাজে ধরে তুললেন। নবীজিকে বললেন, তাদেরকে জানিয়ে দেন যে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। কুরাইশদের উচিত এই ঘরের রবের ইবাদত করা। এখানে একটা ছোট্ট কথা, এই ঘরের ইবাদতের কথা আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ বলেছেন এই ঘরের রবের ইবাদত করা তাদের উচিত। তার মানে বাইতুল্লাহর ইবাদত চলে না, মসজিদের ইবাদত চলে না, কোনো মাখলুকের ইবাদত চলে না, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত চলে না। ইবাদত যার হবে তিনি কে? চমৎকার করে বলুন, ইবাদত যার হবে তিনি কে? আল্লাহ পাক বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বললেন এই ঘরের ওই রবের ইবাদত করা উচিত। এই মুসল্লি ভাইরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক বলেছেন এই ঘরের ওই রবের ইবাদত করা উচিত। শুধু এই ঘরের রব না, এই ঘরের ওই রবের ইবাদত। তিনি কোন রব? তাদের প্রতি আল্লাহ পাকের অবদানকে স্পষ্টভাবে আল্লাহ পাক ধরে তুললেন। তিনি হচ্ছেন সেই রব আল্লাযী আত'আমাহুম মিন জু'। অনাহারে থাকা অবস্থায় ক্ষুধার্ত জীবন যাপন যাদের ছিল, অবহেলিত জীবন যাদের ছিল, অসম্মানিত জীবন যাদের ছিল, নিরাপত্তাহীন জীবন যাদের ছিল, ওই কুরাইশদেরকে যেই রব খাবারের ব্যবস্থা করে দিলেন, সেই রবের ইবাদত করা তাদের জন্য উচিত। আমাদেরকে খাবারের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি আল্লাহ। আমাদের জীবনের সব কিছু করনে ওয়ালা জাত যিনি, তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায়ের স্পষ্ট ব্যাখ্যা এখানে চলে আসলো। আমরা বয়ানের শুরু লগ্নেই বলেছি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? কথা বলুন, সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা আল্লাহর। এইটুকু বলার মাধ্যমেই কি প্রশংসার শুকরের হক আদায় হয়ে যায়? বরং এটা হচ্ছে জবানের একটা জবান বন্দি, এটা হচ্ছে জাস্ট একটা কেমন যেন ওয়াদা। আল্লাহ তাআলা যেন তার বান্দার কাছ থেকে শুনে নিলেন, হ্যাঁ বান্দা মুখে বলছে, বাক শক্তিতে স্বীকার করছে, তার জীবনের সমস্ত প্রশংসার মালিক যিনি, তিনি কে? কিন্তু প্রশংসার ব্যাখ্যা আল্লাহ এখানে দিয়ে দিলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। কুরাইশদের প্রতি আল্লাহ পাকের এই নসিহত, এই আদেশ যেন কিয়ামত পর্যন্ত আল্লাহর যত বান্দা বান্দি আছেন, সমস্ত বান্দা বান্দি তার জীবনের উন্নতির লক্ষ্যে, তার জীবনের সম্মান মর্যাদা ইজ্জত নিরাপত্তার লক্ষ্যে এই কথার একটা অনুভূতি তার অন্তরে স্থাপন করবে। আমাকে যিনি খাওয়ান তিনি আল্লাহ, আমাকে যিনি পালেন তিনি আল্লাহ, আমাকে যিনি নিরাপত্তা দিলেন তিনি আল্লাহ, আমার খাবার দাবারের ব্যবস্থা যিনি করছেন তিনি আল্লাহ, আমাকে যিনি সুখে রাখছেন তিনি আল্লাহ, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে যিনি
নিরাপত্তার সাথে দুনিয়ায় থাকার ব্যবস্থা করে দিলেন, ইজ্জত দিলেন, সম্মান দিলেন, মর্যাদার আসনে বসালেন তিনি আল্লাহ। সুতরাং এই নিয়ামতের শুকর আদায়ের জন্য সেই রবের ইবাদতের কোনো বিকল্প নাই। যিনি আমাদের প্রতি অবদান রেখেছেন, যেই রব আমাদের প্রতি অসংখ্য অবদান রেখেছেন, অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে সাজিয়েছেন, আমরা তো তারই ইবাদত করব। তিনি ব্যতীত আর কারো ইবাদত কোনো মুসলমান করতে পারে না। এমন কি কোনো বান্দা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা তাদের জন্য কি জায়েজ? কথা বলুন, জায়েজ? এই জন্যই তো আল্লাহ পাক বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। একমাত্র আল্লাহ পাকের ইবাদত করা, এটা হবে আমাদের জীবনের মূল মাকসাদ। উন্নতি আমাদের মূল মাকসাদ হবে না। বাড়ি গাড়ি অট্টালিকা ধন সম্পদ এগুলো আমাদের মাকসাদ হবে না। আমাদের মাকসাদ হবে যে রব আমাদের জন্য অসংখ্য ব্যবস্থাপনা রেখেছেন, অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন, সাজিয়ে রেখেছেন, সেই রব কোনোভাবেই যেন আমার প্রতি অসন্তুষ্ট না হয়, আমার প্রতি কোনোভাবেই যেন তিনি অসন্তুষ্টি প্রকাশ না করেন। তিনাকে খুশি রাখা, তিনাকে সম্মান করা, তিনাকে সদা সর্বদা আমার প্রভু হিসাবে, আমাদের রব হিসাবে মেনে নেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল মাকসাদ, এটাই হচ্ছে আমাদের মূল কথা। আর আমরা যখন রবের গোলাম হয়ে যাব, রবকে খুশি রাখার লক্ষ্যে জীবন বাজি লাগিয়ে আমরা যখন মেহনত করতে থাকব, তখন রব বলেন, বান্দা আমি তো তোমাকে বানানোর আগেই তোমার তকদির, তোমার জীবনের সমস্ত ভালো মন্দ এটাকে নির্ধারণ করে রেখেছি। তুমি আমাকে খুশি করো, তোমাকে রব এতটা খুশি করবেন যেটা তুমি কল্পনাও করতে পারো না, তুমি ভাবতেও পারো না। সুবহানাল্লাহ। এই জন্য বলুন, আমাদেরকে মর্যাদা দেওয়ার মালিক কে? আমাদের ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? সুতরাং যদি গোলামি করতে হয়, তাহলে যার গোলামি করব তিনি কে? আল্লাহ পাকের গোলামি যে ব্যক্তি করতে পেরেছে, আল্লাহ তাকে দিয়েছেন এক অকল্পনীয় সান্ত্বনা, রহমত, রহমপূর্ণ এক জীবন। সে যে কতটা রহম উপভোগ করে, এটা একমাত্র সে ব্যতীত আর কেউ উপলব্ধি করতে পারে না। রব এমন সান্ত্বনা তার বান্দাকে দিতে পারেন। সুবহানাল্লাহ। তো কুরাইশদের প্রতি লক্ষ্য করে আল্লাহ কি বললেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। কুরাইশদের উচিত এই ঘরের রবের ইবাদত করা। এই ঘরের রব কেমন? এই ঘরের রবের সিফাত কেমন? সিফাত হলো অসংখ্য সিফাতে, অসংখ্য গুণে গুণান্বিত রব। কিন্তু আরববাসীদের মধ্যে কুরাইশদের প্রতি স্পেশাল একটা রহম এবং দয়া আল্লাহ পাকের ছিল। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'। তারা যেন তাদের ওই রবের ইবাদত করে, এই ঘরের ওই রবের ইবাদত যেন তারা করে। এই ঘরের যেই রব তাদেরকে ক্ষুধার্ত জীবন পরিবর্তন করে তৃপ্তির জীবন দিয়েছেন, উদর ভরে যায় এমন জীবন, অভাবকে মোচন করে তাদেরকে বিত্তশালী জীবন, সম্পদ দিয়ে ভরপূর্ণ করে উন্নতির জীবন যে রব তাদেরকে দিয়েছে। আমাদের জীবনের উন্নতি খাজা বাবা করে দেয়। কি ভাই বলেন, কে করে? খাজা বাবা? জি, নাকি পলিটিক্যাল কোনো নেতা আমাদের জীবনের উন্নতি করতে পারে? কথা বুঝতেছেন না মনে হয়। আমাদের জীবনের উন্নতি যিনি করতে পারেন তিনি কে? আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি মনে করে চাকরি তাকে খাওয়ায়, বংশ তাকে খাওয়ায়,
মর্যাদা তাকে খাওয়ায়, ইজ্জত তাকে খাওয়ায়। কারো পেছনে পেছনে অন্ধবিশ্বাসের উপর দৌড়িয়ে দৌড়িয়ে জীবনকে বিনষ্ট করা, তার জীবনের উন্নতি করে এই আকীদা যদি কাহারো পোষণ হয়, তাহলে সেই ব্যক্তির ঈমান আছে না নাই? ঈমান থাকবে না। আমাদেরকে একনিষ্ঠভাবে মানতে হবে আমাদের জীবনে সব কিছু করতে ওয়ালা জাত যে রব, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। কুরাইশদের প্রতি আরেকটা অবধানের কথা, আরেকটা নিয়ামতের কথা আল্লাহ পাক বললেন, সেটি হলো ওয়া'আমানাহুম মিন খাউফ, ওয়া'আমানাহুম মিন খাউফ, এবং তাদেরকে আমি ভয় থেকে নিরাপত্তা দিয়েছি। তাদের ছিল ভীতির জীবন, ছোট হয়ে থাকার জীবন, নিরাপত্তাহীন জীবন। এমতো অবস্থায় আমি আল্লাহ পাক রহম করে, মায়া করে, দয়া করে আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলাম মুক্তির জীবন, তাদেরকে দিয়েছিলাম নিরাপত্তার জীবন, স্বাধীন এক জীবন। তাদের সামনে কেউ দাঁড়িয়ে শত্রুতা পোষণ করার সুযোগ পেত না, সাহস পেত না। এমন মর্যাদা আমি আল্লাহ পাক কুরাইশদেরকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কিন্তু কুরাইশরা এটা পায়া কি করলো? অহংকারে মাতাল হয়ে গেল। আল্লাহকে বাদ দিয়ে অগ্নি পূজা, মূর্তি পূজা, চাঁদ ও সূর্যের পূজা, গায়রুল্লাহর ইবাদতে নিমজ্জিত হয়ে গেল। আল্লাহ পাক তাদেরকে সতর্ক করলেন। এই নসিহত যেন এমন, আল্লাহ যেন বলছেন পৃথিবীর প্রতিটা মসজিদকে কেন্দ্র করে যত আমার বান্দা বান্দি আছে তাদেরকে জানিয়ে দেন, এই মসজিদ ভিত্তিক মসজিদের চতুর্পাশের লোকেরা যেন এই মসজিদের রবের ইবাদত করে। বাইতুল্লাহর শাখা প্রশাখা গোটা পৃথিবীর সমস্ত মাসাজিদ। তার মানে এখানে যে মূল একটা কার্যালয় আমরা খুঁজে পেলাম। কুরাইশরা এত মর্যাদার অধিকারী হলেন কেন? আল্লাহ তো এই ঘরের রবের ইবাদত এটা না বলেও পারতেন, কিন্তু এই ঘর সাথে লাগালেন কেন? তার মানে মসজিদ ভিত্তিক জীবন যাপন, মসজিদের সঙ্গে সম্পর্ক ব্যতীত আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি নাজাত পেতে পারে না, সম্মান পেতে পারে না, ইজ্জত পেতে পারে না। এজন্যই তো আমরা দেখতে পাচ্ছি সূচনা কাল থেকে মসজিদে 5 ওয়াক্ত ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশায় যেন দ্বিধা দ্বন্দ্ব ভুলে যে ধনী গরিব, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, শিক্ষিত অশিক্ষিত, বাড়িওয়ালা ভাড়াটিয়া সকলে মিলে এক কাতারে নির্দ্বিধায় রবের এক কথাই নামাজ স্টার্ট করে দিলেন। সবাই এক বাক্যে পড়লেন আল্লাহু আকবার। আমাদের জীবনে সবচেয়ে বড় মালিক যিনি, তিনি কে? কথা বলুন, তিনি কে? 5 ওয়াক্ত নামাজ থেকে যেন সমাজে মুসলমানিত্বের ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক যেন বেড়ে যায়, একে অপরের প্রতি মহব্বত মর্যাদার যেন একটা তালিম 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাক প্রদান করছেন। আমি বড় হয়েছি বিদায় ছোটকে মর্যাদা দিব না, আমি ছোট হয়েছে বিদায় বড়কে সম্মান করব না, এমন দ্বিধাদ্বন্দ্ব যতগুলো আছে সব দ্বিধাদ্বন্দ্ব মিটিয়ে দেওয়ার মতো একটা মিডিয়া, তার নাম হচ্ছে মসজিদ। আর তালিম হিসেবে এই মসজিদে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজের ব্যবস্থা করে দিলেন। তাহলে আল্লাহ পাক সূরাত কুরাইশ এতে কি বললেন? সংক্ষিপ্ত ভাবে আমরা যেটি জানলাম সেটি হলো লিইলাফি কুরাইশ। কুরাইশদের অভ্যাস, কুরাইশদের আসক্তি ছিল এমন, তারা গরমে এবং শীতে 2টা দেশ সফর করত, একটি হচ্ছে ইয়ামান আর একটি হচ্ছে সিরিয়া। কি উদ্দেশ্যে? জীবনের উন্নতির লক্ষ্যে। যে সময়ে আরবদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো ব্যক্তিত্ব ছিল না, সেই সময়ে তারা বেরিয়ে যেত বাহিরের দেশে যাওয়ার জন্যে, তাদের এক দাপট ছিল। সেই সময়টা কেমন সময় ছিল? আরবরা তাদের নিজস্ব এলাকা থেকে বেরিয়ে কোথাও যাবে এইটুকু এমন শান্তিদায়ক পরিবেশ
তৎকালীন জামানায় ছিল না, সেই সময়ে রব তাদেরকে ইজ্জত দিলেন, সম্মান দিলেন। তাদেরকে কোথাও যখন অ্যাটাক করা হতো, তারা যখন বলতো, এই আমরা কাবা শরীফের এলাকার মানুষ, আমরা মসজিদের এলাকার মানুষ, আমরা অমুক মসজিদের এলাকার মানুষ, তার দাপটটা, তার সম্মানটা অটোমেটিকলি বেড়ে যায়। হ্যাঁ, তিনি মসজিদের লোক, তিনি মসজিদের আশেপাশের লোক, মসজিদের সঙ্গে তার সম্পর্ক আছে, কেমন যেন একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। তো এই জন্য মসজিদ হচ্ছে আল্লাহকে পাওয়ার এক চূড়ান্ত মিডিয়া। আমাদেরকে মসজিদ মুখী হতে হবে, মসজিদে আসতে হবে। হ্যাঁ, মসজিদে এসে মসজিদের পূজা নয়, সেই আকীদাও পোষণ করতে হবে, কোনো গায়রুল্লাহর ইবাদত চলে না। আমি যে মসজিদে ঢুকলাম, সেই মসজিদের রবের ইবাদত হবে। মসজিদে এসে আমরা যাকে সিজদা করি, তিনি কে? আল্লাহকে আমরা সিজদা করি। তো আল্লাহ পাক বললেন, আমি যে তাদেরকে এই মর্যাদা, এই সম্মান আমি আল্লাহ পাক তাদেরকে দিলাম, এই মর্যাদার, এই সম্মানের, এই নিয়ামতের শুকর আদায় তারা কিভাবে করবে? শুকর আদায়ের ব্যাখ্যা আল্লাহ পাক দিলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তাদের উচিত এই রব, এই ঘরের রবের, এই ঘরের ওই রবের ইবাদত করা, যে রব আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধার্ত জীবনকে উদর ভরে এমন জীবনে পরিণত করলেন, পিপাসার জীবনকে তৃপ্তির জীবনে পরিণত করলেন, অভাবের জীবনকে অভাব মোচন করার জীবনে পরিণত করলেন, নিরাপত্তাহীন জীবনকে নিরাপত্তার জীবনে পরিণত করলেন। এরপরে বললেন, ওয়া আমানাহুম মিন খাউফ, যেই রব তাদেরকে দিয়েছেন নিরাপত্তা, তাদের নিরাপত্তার জিম্মাদারি রব নিয়েছেন। এই জন্য এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দুইটা নিয়ামতের কথা বললেন, একটা হচ্ছে অভাব মোচন জীবন, আরেকটা হচ্ছে নিরাপত্তার জীবন। এই দুই নিয়ামত থেকে, আল্লাহর দেওয়া এই দুই অবদান থেকে আমরা নসিহত নিব। আল্লাহ আমাদের প্রতি শুধু এই দুইটা অবদান দেন নাই, বরং আল্লাহ আমাদের প্রতি অসংখ্য নিয়ামতকে অবধারিত করেছেন। কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আর আল্লাহর ইবাদত করার বিভিন্ন মৌসুম আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে নবীজির খাতিরে দিয়েছেন, যে বাইপাস আমার উম্মত, আমার বান্দারা উম্মতে মুহাম্মদী কি করে জান্নাতে ঢুকতে পারে, আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন। উম্মতে মুহাম্মদীর হায়াত কম, কিন্তু তাদের মর্যাদা, তাদের ইজ্জত সম্মান আল্লাহ পাকের কাছে অনেক বেশি।